যখন বিদেশ ছিলাম তখন সারাদিন কাজ কাম শেষে সন্ধ্যেবেলা যেই ফোন ঘাটতাম যে গরুর খামার করি কোটিপতি, পরে মাছের ঘের করি কোটিপতি, চাষাবাদ করি বিভিন্ন রকম ভাবে স্বাবলম্বী হয়েছে। সারা রাত এসব চিন্তা ভাবনা করি, সকালবেলা যেই কি আবার সেই কাজে যেতাম। তো একটা সময় বিদেশ থেকে বাড়ি আসলাম, কিছু কিছু খামার ভিজিট করলাম, ঘের মালিকের সাথে কথা কলাম। কথা কই দেখি যে তারা সব বেশি বেশি বিদেশ যাওয়ার জন্য পাগল। তো তাই আমি বললাম যে তোরা তো পরিশ্রমী না, আমি বিদেশ থেকে আইছি, প্রচুর পরিশ্রম আমি করতে পারি, সকালতে সন্ধ্যে পর্যন্ত কি করি পরিশ্রম করি, এইসব করতে হয়, তোরা দেখবি। যা হোক আমু গরুর খামার দিলাম, গরুর খামার আমু শুরু করলাম, গরুর খামারও আছে, আর এই যে মাঠে চাষবাস করি। এখন আমার মনে হচ্ছে যে এসব বেশি কিনে আনতে বাকি যেতে পারলে আমিও বাঁচি। এখন এই সমস্যাটা কি আমার না সমস্যাটা কার, আমি এই জিনিসটা বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। এই যে আজকে ভিডিওটা দেখলেন, কি বুঝলেন? এরকম কিন্তু একজন কৃষক না ভাই, বাংলাদেশে অসংখ্য হাজার হাজার অগণিত কৃষক এরকম আছে যারা প্রথমে বিদেশ থাকে, দেন আসার পর এক বছর 2 বছর বা 1 মাস 6 মাস কইরা বলে যে আগে বিদেশি ভালো ছিলাম, এগুলো ছেড়ে দেওয়া ভালো। আমি নিজের চোখে দেখছি ভাই, আমার পাশে আমার এলাকার একজন কাকা, উনি হাঁসের ফার্ম করছে, 1 থেকে 1.5 বছর টিকতে পারে নাই। উনি আবার বিদেশ থেকে এসেছিল, ইভেন সবকিছু শেষ করে আবার বিদেশ চলে গেছে। ওয়াই? আমি এই জিনিসটা অনেক চিন্তা করে দেখলাম বা অনেক রিসার্চ করে দেখার পর আমাদের আসলে ভুলগুলো কোথায় হয়। আমরা বিদেশ থেকে আসি, দেন স্টার্ট করে ফেলি। আচ্ছা, আমরা কি কোনো প্রশিক্ষণ নেই? আমরা কি কোনো ট্রেনিং নেই? আমরা কি এগুলো শিখি কিভাবে করতে হয়? আপনি হাঁস পালবেন না মুরগি পালবেন না গরু পালবেন না ছাগল পালবেন না তিল চাষ করবেন না ধান চাষ করবেন, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস নিয়ে আমাদের শিখা উচিত ছিল, রাইট? সো বাট আমরা এগুলো করি না। আমরা ইউটিউবে 4-5টা ভিডিও দেখি, বা কোনো মানুষ থেকে দেখা দেখি, বা কোনো মানুষ বলে যে ফার্ম কর, এটা কর, এটা কর, কৃষিকাজ কর। ভাই, অ্যাকচুয়ালি যদি এতটা ইজি হইতো, দেন প্রতিটা মানুষ কিন্তু ইজি রাস্তাগুলো বাইক, মানে এতদিনে ওই ইজি রাস্তায় গিয়ে কোটিপতি ধনীপতি হয়ে যেত। বাট ব্যাপারটা কিন্তু এতটা সহজ না আমরা যেরকমটা দেখি, বা আমরা যেরকমটা আমাদের বলা হয়। আমি যেহেতু এখন কিছুটা রিসার্চ করি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করতেছি, জানার চেষ্টা করতেছি বিষয়গুলো। সো এক্স্যাক্টলি প্রবাস থেকে আইসা আমরা অনেকে বলি বা বলে যে আমরা প্রবাসে ভালো ছিলাম, কেন বলে? কোনো রিসার্চ করে না ভাই, কোনো প্রশিক্ষণ নেয় না, ক্লাস করে না। তারা বাজারের যে সমস্যাগুলো, কোন জিনিসটা তাদের বাজার চাহিদা বেশি, কখন কি প্রয়োজন, কখন কিভাবে মেনটেন করতে হবে, ওইগুলো জানতে চায় না বা বুঝতে চায় না বা জানে না। আজকে ইন্টারনেটের যোগ ভাই, অনেকটা ইজি হয়ে গেছে ব্যাপারগুলো, তারপরও আমরা ব্যর্থতার পথে কেন যাইতেছি, কেন ব্যর্থ হইতেছি এই জিনিসগুলোতে? আমাদের মানে এই সময় আইসা যদি আমরা না জানি, যদি কেউ বলে যে আমি এটা জানি না, তাইলে ভাই মানে পৃথিবীর মনে হয় যে আমরা সবচেয়ে এখন অনেকটা অজানার মানে বোকার শহরে বাস করতেছি। ইভেন অনেকে দেখা যায় যে আসে, লাভ দিয়ে আসে, ফার্মটাকে ভাবে যে সোনার খনি, যে আমি এগ্রিকালচার নামবো, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা এখান থেকে আর্ন করব। এতটা সহজ? সোনার খনি বা স্টার্ট করে ফেলে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা সব ইনভেস্ট করে বিদেশ থেকে আইসা, দেন দেখা যায় যে ভাই এইগুলো হইতেছে না, ওইগুলো হইতেছে না, দেন সবকিছু শেষ করে আবার যাইতে হয়। কেন হয় এরকমটা? এই যে মানে আমাদের যে ভুলগুলো করি আমরা, সেই দুম দারাকা স্টার্ট করে ফেলি, দেন আমরা কোনো কিছু চিন্তা করি না ভাই, কোনো রিসার্চ করি না, বাজার রিসার্চ করি না, ইভেন কোনো প্রশিক্ষণ নেই না, ইভেন আমরা জানি না কোন জিনিসটা পালতে পারবো, আমরা কোন জিনিসটা কিভাবে করবো ওইগুলো জানি না, রোগ বালাই সম্পর্কে আমরা বুঝি না। ইভেন অনেক সময় অনেক ফার্মে দেখা যায় এরকমটা হয় কেন জানেন? খরচ বেশি করে ফেলি, যে আসলে এক্স্যাক্টলি আসলে ফার্ম জিনিসটা হইতেছে কি জানেন? আপনি যত খরচ কমাইতে পারবেন তত আপনার প্রফিট হবে, স্পেশালি খাবারের মধ্যে। আপনি চেষ্টা করবেন, এগুলো আমি অন্য ভিডিওতে এক্সপ্লেন করবো, বাট আমি এক্সপ্লেন করতেছি এই ভিডিওতে এটা, যে আমরা কেন বলি প্রবাস থেকে এসে যে প্রবাসটাই ভালো ছিল। আসলে এই কথাগুলো বলার আরেকটা রিজন আছে, প্রবাসে কোনো চিন্তা থাকে না, আপনি ফিক্সড একটা স্যালারি পান, মান্থলি, মাসের পর মাস পেতে থাকেন, এই জন্য মানুষ আবার বিদেশ বা প্রবাস ফিরে যেতে চায়। বাট আমার কথা হচ্ছে, এই কথাগুলো যে বলে, এগুলো তো আমাদের মানে দেখতে হবে, গাটায় দেখতে হবে কেন বলা হয় জিনিসগুলো।
আগামীতে আমিও যদি আজ একজন ফার্মার হিসেবে, একজন কৃষক হিসেবে তৈরি হতে চাই, আমারও তো এই বিষয়গুলো জানতে হবে যে আসলে ওই মানুষটা কেন বলেছিল। সো আমরা এগুলো ঘাটাঘাটি করি না, অসংখ্য ব্যর্থতার গল্প আমরা শুনি, বাট ওই ব্যর্থতাটা কেন হয়েছে, ব্যর্থতার পথে কেন গেছে, ওইগুলো আমরা জানতে চাই না। আপনি যদি ঘাটাঘাটি করে দেখেন ভাই, বুঝবেন যে অনেক মিস্টেক আছে আমাদের ফার্মে। আবার অনেকে কি করে জানেন, 6-7 মাস 1 বছর ট্রাই করে। ফার্ম জিনিসটা এত সহজে আপনাকে রিটার্ন দিবে না। এত দ্রুত কেন ভাই? আপনার যদি এত দ্রুত দরকার, তাহলে অন্য রাস্তায় যান। কোনো জিনিসই এত দ্রুত আসে না। সো এই জন্যই মানুষ আসে প্রবাস থেকে, দেন কয়েকদিন করে ব্যর্থতা হয়, ব্যর্থতার রাস্তায় বা কিছুটা ধাক্কা খায়, দেন উনি ছেড়ে দিয়ে আবার বিদেশ চলে যায় যে বিদেশে ভালো ছিল, মাসের পর মাস পাইতেছি, কোনো টেনশন নাই, কাম করতেছি, টাকা আইতাছে। আসলে এগুলো আমাদের জানতে হবে কিভাবে একটা ফার্মিং স্টার্ট করা হয়, আমাদের প্রশিক্ষণ নিতে হবে, ক্লাস করতে হবে, সেই সম্পর্কে ধারণা নিতে হবে, কোন ওষুধটা কোন সময় খাওয়াতে হবে, কখন কোথায় কিভাবে কত টাকা ইনভেস্ট করতে হবে, এগুলো আমাদের জানতে হবে ভাই। এগুলো জানতে পারলে আশা করি আমি, ইনশাআল্লাহ, আমরা প্রবাস থেকে যারাই যাব ইনশাআল্লাহ সফল একজন কৃষক হতে পারবো। ধন্যবাদ।